গুড মর্নিং ফ্রেন্ডস। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে 10 তারিখ, 10th অক্টোবর। দেখছো, 10th অক্টোবর। তো চলো, সবাই কি করছো, সারাদিন কিভাবে কাটাচ্ছো, হ্যাঁ, এগুলো সব আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই, ভালো লাগে, এটাই যা। তো চলো, আমারটাও আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই আমার জীবনযাত্রা। এটা আমার ভালো লাগে, তোমাদের কতটা ভালো লাগে আমি জানি না, বাট আমার ভালো লাগে। তো চলো, দিন শুরু করা যাক। চা খাওয়া হয়ে গেছে, বাকি কাজ মোটামুটি হয়ে গেছে অনেকটাই। এখন প্রায় 10টা বাজছে, 10টা বাজে, হ্যাঁ, এখন 10টা বেজে গেছে। আমার অনেকটা কাজই হয়ে গেছে। বাকি যেটুকু কাজ বাকি আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। বাকি সময়টুকুর মধ্যে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আসছি আবার পরে। দেখো ফ্রেন্ডস, আমার বম্বু সোনা নেমে চলে এসছে। কি করতে বাবা? লাঞ্চ করবে? হ্যাঁ, ওটাকে তো লাঞ্চ বলে বাবা। হ্যাঁ, কিন্তু তোমার খাওয়ার টাইম তো 1টার সময়। তুমি অনেক তাড়াতাড়ি নেমে এসছো কেন আজকে? আজকে তুমি টাইমটা বুঝতে পারো নি? এখনও তোমার খিদে পায়নি? তুমি ঘড়ি দেখতে পারো না তো? তুমি দেখো ঘড়িটা কটা বাজে, কটা বাজে? 12 লেখা আছে তো, তাহলে 12টা। তাহলে তুমি কটায় খাও? 1টায়। তাহলে তোমাকে কত ঘড়ি দেখা শিখেছি, ঘড়িটা দেখো কত কটা বাজে, ভালো করে দেখো, মাঝখানে বড়টা। ওটা তো 28 সেকেন্ড, বুঝেছ? ওটা হচ্ছে 12টা বাজে, 12টা। আর একদম ওপরেরটা ডেট, ডেট কত আজকে? কত ডেট আজকে? কত তারিখ? তাহলে কত লেখা আছে উপরে? তাহলে ওটা ওটা ডেট বলেছি না? হ্যাঁ, তাহলে আর আজকে কী বার? ইংলিশে কি বলে? তাহলে কী লেখা আছে দেখো নিচে একদম, এফআর। কী হয়? ফ্রাই। ওখানে ফ্রাইডে। তাহলে ঘড়িতে তুমি সব পেয়ে যাচ্ছ না ঘড়িতে? তাহলে তুমি 1টার সময় খাও। তুমি এখন আজকে তাড়াতাড়ি চলে এসছো যে। আসছে। দেখো, বোম্বা ভাত খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ বাবা? হ্যাঁ, আর চাটনিটা? চাটনিটা তুমি সবার আগে খেয়ে নিলে কেন? ভালো লাগে, ভালো লাগে খেতে। ভালো লাগে তো, চাটনি তো সবার লাস্টে খায় বাবা। হ্যাঁ, তুমি সবার আগে খেয়ে নিলে চাটনিটা। হাসছে। আর ওই যে ভাতটা পাশে দিয়েছি, ওটা লালুকে দিয়ে দেবে, হ্যাঁ? তুমি হ্যাঁ। ডাল সেদ্ধটাও খেয়ে নিয়েছে। দেখো অবস্থা, এই দেখো, ডাল সেদ্ধর বাটি ফাঁকা, চাটনির বাটিও ফাঁকা। আর ওইটা হচ্ছে সকালের ভাত, এটা মাখা একটুখানি। ওটা যখন লালুকে খেতে দিতে যাবে তখন ওকে এটা দিয়ে দিতে বলেছি ভাতের সাথে মিশিয়ে। তো এখন হচ্ছে ওর আগে ডাল সেদ্ধ আর আগের চাটনিটা আগে খেয়ে নিয়েছে, তারপরে ভাত খাবে। মানুষ লাস্টে খায়, ও সবার ফার্স্টে খাবে। কেন এটা? হ্যাঁ, হ্যাঁ, খাও খাও খাও, তুমি যেমন খেতে পছন্দ করো খাও, কিন্তু ভাত নষ্ট করবে না। হ্যাঁ, লালুর জন্য একটু রাখবে, রেখে ওইটা খেয়ে নেবে, তারপর পুরোটা খেয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি প্রত্যেক দিন অনেক ভাত ফেলো। হ্যাঁ। চলো খেয়ে নাও। দেখো ফ্রেন্ডস, মাসি তো রান্না করে চলে গেছে। এখন আমি বানাচ্ছি ছেলের জন্য পাস্তা। এই যে পাস্তাটাকে বয়েল করতে দিয়েছি, এটা এইদিকে বয়েল হোক, ততক্ষণে আমি এখানে এই প্যানটার মধ্যে ইয়ে করব, ওই যা যা দেবো ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়ে ইয়ে করবো, মানে কুক করতে থাকি, ততক্ষণে পাস্তাটা হয়ে যাবে। আর দেখো আজকে চিকেন কিমাটা কম আছে, এই দেখো চিকেন কিমা এইটুকুই রয়েছে, তো এইটুকু দিয়েই দেবো। আর 2টো ডিম দিয়ে দেবো। এই যে 2টো ডিম নিয়ে এসেছি, কারণ চিকেন কিমা দেখছি কম আছে, আনতে হবে আবার। আজকেই বলে দিলে আমার দিয়ে যাবে। তো যাক গা, আজকের দিনটা এইটুকু দিয়ে চালিয়ে দিই, আর তার সাথে ডিম অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো বানিয়ে ফেলি, হ্যাঁ।
দেখো দিয়ে দিলাম পেঁয়াজের মশলা, তার আগে দিলাম দেখলে তোমরা চিকেনের কিমা দিলাম আর মিক্সড ভেজিটেবল দিলাম। হ্যাঁ, এখানে বেবি কর্ন আছে, পিস আছে, বিনস আছে, গাজর আছে, আর আছে এমনি কর্ন, এই যে কর্নগুলো। হ্যাঁ, সব একসাথে এই যে ফ্রোজেন যে ইয়েগুলো থাকে, ভেজিটেবলগুলো থাকে সেগুলো, প্লাস এই কর্নের আমি আলাদা প্যাকেট কিনেছি, বেবি কর্নের আলাদা প্যাকেট কিনে সব কেটে আমি একসাথে করে দিয়েছি। কলিফ্লাওয়ারও আছে, এই যে ফুলকপিও আছে ছোট ছোট। এবারে এই পেঁয়াজের মশলাটা দিলাম, যে এটা ভালো করে একটু এর সাথে কষাবো। আমি তো ডেইলি বানাই পাস্তা খেতেই ভালোবাসে বেশি, ডেইলি আমার একই খাবার বানাতে হয়। দেখো এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দেব ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ খাওয়া এমনিতেও ভালো, শরীরের পক্ষে ভালো, তো সেই জন্য গোলমরিচের গুঁড়োটাই আমি দিই। দেখো এবার আমি দিয়ে দেবো ডিমটা। ডিম আমি দেই না, কারণ আজকে চিকেনটা কম আছে দেখলাম, সেই জন্য ভাবলাম একটু ডিমটা দিই, তাহলে একটু বাড়বে। আর ডিম দিলে একটু আমি শুধু ডিম দিয়েও করে দিই, যখন চিকেন থাকে না, ডিম দিয়ে খেতে চায় না খুব একটা। চিকেনটার সাথে ডিম দিলে তাহলে খাবে, কিন্তু শুধু ডিম দিয়ে করে দিলে খাবে না বা পছন্দ করে না। শুধু ডিম দিয়ে ভালো লাগে না, এরকম বলবে আমার ছোটটা। ঠিক আছে, তো চলো এটা একটু কুক হোক। এবারে দিয়ে দেব একটু টমেটো সস, আর দিয়ে দেব একটু মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে খেতে চায় না, বলবে তুমি হোয়াইট সস বানিয়ে দাও, কারণ মেয়োনিজ দিয়েই চালাচ্ছি। হোয়াইট সস বানাতে তো টাইম লাগবে না, ওই জন্য হোয়াইট সসটা একটু স্কিপ করি আমি, কিন্তু যেদিন বলে বানিয়ে দাও সেদিন বানিয়ে দিতে হবে। তো চলো দিয়ে দিলাম এগুলো, ডিমটাও হয়ে এসছে, আর আমার ওইদিকে পাস্তা বয়েল হয়েও গেছে। হ্যাঁ, ওটাকে একটা ইয়েতে ছেঁকে নিই, ওই যে পাস্তা বয়েল, ওটা দেখাই, এই যে হয়ে গেছে পাস্তা বয়েলটা। তো চলো ব্যাস, এবার আমি দিয়ে দেবো পাস্তাটা। ঠিক আছে, এবার ভালো করে মিক্সড করব। এবার পড়ে গেলি কেন? ওহ, দেখছো কারেন্ট সেদ্ধ করে দিলে না, রাবারের মতো টিরিং টিরিং করে পড়ে যায় দিক দিয়ে। আর মাঝে মাঝে আমি রাত্রেবেলা সেদ্ধ করে রেখে দিই, তাহলে আর পড়ে না। চলো এটা ভালো করে মিক্সড করা হলো, তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে একটু অরিগ্যানো, দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। ব্যাস কমপ্লিট। দেখো কমপ্লিট। এবার চিলি ফ্লেক্সটা স্যাশেতে এসছে ছোট ছোট। দেখো কমপ্লিট। ছেলের ব্রেকফাস্ট করিস না। চলো হয়ে গেছে। গ্যাস অফ করে দিই, ঢেকে দিই, ও যখন আসবে তখন দিয়ে দেব। তো চলো টাটা। চলো ফ্রেন্ডস, আমার এতক্ষণে স্নান করা হলো, এই যে বোম্বা উঠছে, বোম্বার খাওয়া হয়ে গেল। বাবা এসেছিলো, বাবাকে একটু ওই ড্রেসিং করে দিলাম, এই করতে করতে অনেক দেরি হয়ে গেল। এতক্ষণে স্নান করে উঠে পুজো দিতে এসছি। ও বাবারে, এইখানে উঠলেই আমি হাঁপিয়ে যাই। উফ, দেখি গাছে কি ফুল ফুটেছে।
গাছে হ্যাঁ ফুটেছে, দেখো কটা সাদা ফুল ফুটেছে। এখানে পদ্ম ফুল মরে গেল, পদ্ম ফুল বাঁচাতে পারলাম না। পুঁই শাক লাগিয়েছি, মাসি বললো এই ডাঁটি দুটো লাগিয়ে দাও, হয়ে যেতে পারে। এই গামলাটার মধ্যে দুটো ডাঁটি লাগিয়ে দিয়েছি, এই যে পাতা বেরিয়েছে। দেখা যাক। আমার এই মাটি তো নেই, এই টবে টবেই সব কিছু করা। এই যে ফুল ফুটেছে 5-6টা, দেখি এই যে এই কটা ফুল, এই যে আর একটা নয়নতারা ফুটেছে। ব্যাস, চলো ঠাকুর ঘরে যাই। এই যে সবজি পচা জলের বালতি দোতলার সব ঘরে দিয়ে এসছি। দোতলার যে কটা গাছ আছে দিয়েছি, দিয়ে এইটা এখানে এনে রেখেছি। এখন এটাকে দেব ছাদে। মুম্বাইকে বললাম ছাদে এনে রাখো, যা যে ছাদে গিয়ে রাখো গা, আমি দিয়ে দেবো গাছে। এই এনে রেখেছে, আমি এখন পুজোটা দিয়ে তারপরে এই পচা জল গাছে দিয়ে ওগুলো সব ফেলে বালতিটা মেজে তারপরে আমি যাব নিয়ে, বুঝেছো। মাসি গাছে জল দিয়ে দিয়েছে, গাছের গোড়া এমনি ভেজা, এই দেখো ভেজা। এইটা মাসি করে, এই গাছে জলটা দিয়ে দেয়। এটাই আমার অনেক উপকার হয়েছে। এই গাছটা মনে হচ্ছে দেয়নি, দিয়েছে কি না কে জানে, বুঝতে পারছি না। তো চলো পুজোটা দিয়ে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বোম্বা, এই দেখো থালা বাটি দেখাচ্ছে। কি খেলে বাবা? কলা দিয়ে। হ্যাঁ, দাদু কলা দিয়ে গেছে, গাছের কলা। সেই গাছের কলা দিয়ে একদম গাছ পাকা কলা দিয়ে মুড়ি খেলো। আর হচ্ছে এই যে বোম্বার, কি এটা? কফি, বোম্বার কফি। হ্যাঁ, এবার একটু দেখি মাসি কি করছে। মাসি একটা চিচিঙ্গা বার করেছে নিচে, আর আমার জন্য সয়াবিন ভেজাচ্ছে। আমি বললাম সয়াবিন খাবো, আজকে সয়াবিন করো। মাসি বেগুনও নিয়ে এসেছিলো না মাসি? হ্যাঁ। আর এখানে মাছ ভিজিয়েছে, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য মনে হচ্ছে, তাই তো? আর বোম্বার জন্য পনির হবে, চিচিঙ্গা ভাজা। ওই না একটু শস্য প্রস্তুতি করে দাও। হ্যাঁ, ও তো একটু শস্য প্রস্তুতি খেতে ভালোবাসে, একটু শস্য প্রস্তুতি মাখা মাখা মতো করে দাও। চলো বন্ধুরা, ব্যাস ব্লগটা এখানেই শেষ করলাম। খাবার তো আজকে দেখাইনি তোমাদের, না আজকে খাবার দেখায়নি। বিকেলবেলা ওই যে বললাম, এই যে এখন চিচিঙ্গা সর্ষে পোস্ত দিয়ে হবে, আর ওই কাতলা মাছের ঝাল হবে বোম্বার বাবার জন্য, ঝোল বা মাখা মাখা আর কি। আর বোম্বার জন্য হবে ডাল আর পনির, ওই যে ডাল বাটিতে রাখা রয়েছে, পনির, আমার জন্য সয়াবিন। ব্যাস, তো চলো টাটা। এখানেই থাকলো ব্লগটা। কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? চলো টাটা। চা দিয়েছে মাসি, চাটা খেয়ে নি। দেখি চাটা সরে যাও বোম্বা, খাও। হ্যাঁ, এই যে আমার চা। আমি ড্রেস পরে নিয়েছি, নাইটি খোলা রয়েছে এখানে আমার, এই যে কারণ আমি ফিজিওথেরাপিটা করাতে যাব, সেই জন্যে। চলো চাটা খেয়ে নিই, টাটা। দেখো বোম্বার কফিটা খাচ্ছে, দেখো দেখি, দেখো বাবা রে, ওই বাবা, কফি খেতে খুব ভালোবাসে না? হ্যাঁ। চলো বন্ধুরা টাটা।